মা এই শাড়িটা কেমন লাগছে বলুন তো, আপনার জন্য নিয়ে এসেছি। বড় বৌমা, আমার শাড়ি তো আছে, আবার শাড়ি কি হবে? আপনি থামুন তো, আপনার শাড়িটা ছিঁড়ে গেছে, নোংরা হয়ে গেছে, আপনার নতুন শাড়ি দরকার, এই জন্য আমি নিয়ে এসেছি। মা আপনি চলুন তাড়াতাড়ি। কোথায় যাব বৌমা? মা আপনি আমার সঙ্গে শপিং করতে যাবেন, তারপর আপনার পছন্দের মতো আপনি একটা শাড়ি নেবেন। এই ছোট, তুই দেখতে পাচ্ছিস না আমার হাতে একটা শাড়ি আছে? এটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি। তুই আবার মাকে কোথায় শাড়ি আনতে নিয়ে যাবি? দেখো দিদি, তোমার শাড়িটা মায়ের পছন্দ নাও হতে পারে, তাই আমি শপিং মলে নিয়ে গিয়ে মাকে পছন্দ করিয়ে শাড়ি এনে দেব। তোমার দুজন এবার থামো। আমি তো জানি যে তোমার দুজন আমাকে খুব ভালোবাসো, তাহলে দুজনের মধ্যে ঝগড়া আর করো না। আমাকে শাড়ি না এনে দিলেও আমি জানবো তোমরা আমাকে খুব ভালোবাসো। মা তাহলে ওই 2 কোটি টাকাটা আমাকে দেবেন। দিদি চুপ করো তো। মা ওই টাকাটা আপনি আমাকেই দেবেন। তোমরা যে কি টাকার কথা বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। মা দিদি আমাকে সব বলেছে, আপনার লটারিতে 2 কোটি টাকা লেগেছে। দিদির সঙ্গে আমারও কথা হয়ে গেছে ওই টাকার ব্যাপারে। সুমি বলেছে? কি টাকা আমি তো জানি না। হ্যাঁ আমি মিথ্যে বলেছি। মিথ্যে বলেছো? টাকা পাননি? আর মিথ্যে বলে দেখলাম তোমরা কত লোভী আর কত স্বার্থপর। মার টাকা আছে শুনে তোমরা মাকে কত না ভালোবাসছো, আর মার টাকা নেই শুনে মাকে কতটা অবহেলা করছো। আচ্ছা তোমরা তোমাদের নিজেদের মায়ের সঙ্গে এরকম করতে পারতে?